আপনি কি জানেন আজ অফিসে যে বসের সাথে ঝগড়া হলো সেটার ক্ষতি আপনার পেটে চলবে আরো 10 ঘন্টা। এমনকি আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার পেটে সেই যুদ্ধ চলবে। আজকে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনি বুঝবেন স্ট্রেস শুধু মাথা ব্যথা না, এটা আপনার পেটের স্বাস্থ্য ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, কিন্তু আপনি টেরই পাচ্ছেন না। আজকে আমরা ঢাকা শহরের সবচেয়ে কমন একটা রোগ নিয়ে কথা বলবো। কি সেটা? গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, আইবিএস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেট ফাঁপা। বাংলাদেশে এই সমস্যাগুলো নেই এমন মানুষ পাওয়া খুব কঠিন। কিন্তু কেন এই সমস্যা এত দিন দিন বাড়ছে? পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন। শেষে এমন 5টা প্র্যাকটিক্যাল টিপস দেব যেগুলো আজ থেকে শুরু করতে পারবেন। প্রথম পয়েন্টটি আমি বলছি, একটু ভাবেন তো যে সকালে অফিসে যাওয়ার পথে জ্যামে আটকে গেছেন, মিটিং মিস হবে, বস বকা দিবে। এই মুহূর্তে আপনার মাথা কি করছে? টেনশন করছে। কিন্তু আপনার পেটে যা ঘটছে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মস্তিষ্ক যখন স্ট্রেস বুঝতে পারে তখন একটা হরমোন রিলিজ করে, এর নাম সিআরএফ, অর্থাৎ কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর। বিজ্ঞানীরা একে বলে স্ট্রেসের মাস্টার সুইচ। এই সিআরএফ কি করে? পুরো শরীরকে যুদ্ধ অবস্থায় নিয়ে যায়। আর এর প্রথম শিকার আপনার পেট। দেখেন কি কি ঘটে। এক, আপনার পাকস্থলীর মধ্যে যে খাবার আছে সেটা হজম হওয়া বন্ধ হয়ে যায়। যে নাস্তাটা সকালে খেয়েছিলেন সেটা পাকস্থলীর মধ্যেই আটকে থাকে। দুই হচ্ছে, অন্ত্র অস্বাভাবিকভাবে সংকুচিত হতে থাকে, আর যে কারণে পেটে ব্যথা, মোচড়, কামড়ানি এসব শুরু হয়। 3 নাম্বার হচ্ছে, কোলন অতিরিক্ত পানি আর মিউকাস বের হয় কোলন থেকে, ফলে হঠাৎ কারো ডায়রিয়া হয়ে যেতে পারে। 4 নাম্বার হচ্ছে, পাকস্থলী উল্টো দিকে কাজ করা শুরু করে, মানে আপনার খাবার দাবার সব উপরের দিকে উঠে আসে, বমি ভাব হয়, বুক জ্বালাপোড়া করে, এগুলো শুরু হয়। আর 5 নাম্বার হচ্ছে, যেটা সবচেয়ে ভয়ের কথা, আপনার অন্ত্রের প্রাচীরে সূক্ষ্ম ছিদ্র বা লিকি লিকি হওয়া শুরু হয়। মানে অন্ত্র থেকে ক্ষতিকর জিনিস রক্তে চলে যেতে পারে। এই সব কিছু একটা মাত্র স্ট্রেসফুল মোমেন্টে শুরু হয়। ভাবতেই অবাক লাগছে, তাই না? এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, খুব ভয়ের একটা কথা আমি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে আপনার স্ত্রী বা স্বামীর সাথে ডিনার করছেন, হঠাৎ ঝগড়া লেগে গেল আপনাদের মধ্যে, 10 মিনিটের ঝগড়া, তারপর থেমে গেল। আপনি ভাবছেন ঝগড়া শেষ, এখন আর কিছু না। কিন্তু না, আপনার পাকস্থলী রেস্টুরেন্টের খাওয়া সেই মাংসটা ঠিকমতো হজম করতে পারবে না। অর্ধেক খাবার পাকস্থলীতেই আটকে থাকবে। রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরলেন, ঘুমাতে গেলেন, কিন্তু আপনার পাকস্থলী এখনো স্পাজমে ভুগছে। তো স্বাভাবিক অবস্থায় রাতে আপনার অন্ত্রে একটা ক্লিনজিং প্রসেস চালু থাকে, যাকে বলা হয় মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। এটা প্রতি 90 মিনিট পর পর আপনার পেট পরিষ্কার করে। কিন্তু পেটে খাবার আটকে থাকলে এই ক্লিনিং ঠিকমতো হয় না। ফলাফল, পরের দিন সকালে উঠে আপনার পেট ফাঁপা, মুখে বাজে গন্ধ, কোনো কিছু খেতে ইচ্ছে করে না। এই সমস্যা। এক সন্ধ্যার 10 মিনিটের ঝগড়া, প্রভাব হচ্ছে 14 ঘন্টা। তো এখন ভাবেন, যদি প্রতিদিন এমন স্ট্রেসফুল সিচুয়েশনে থাকেন, প্রতিদিন বসের চাপ, ট্রাফিকের চাপ, টাকার চিন্তা, পরিবারের সমস্যা, তাহলে আপনার পেটের কি অবস্থা হবে? তো এখন আসছি আমরা 3 নম্বর পয়েন্টে। এটা শুনলে অনেকে অবাক হবেন যে আপনার পেটে এই মুহূর্তে 100 ট্রিলিয়ন, মানে 10 লক্ষ কোটি উপকারী অণুজীব বাস করছে। এদের কাজ কি? খাবার হজম করা, ভিটামিন তৈরি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, এমনকি আপনার মেজাজ ভালো রাখা। কিন্তু যখন আপনি দীর্ঘদিন স্ট্রেসে থাকেন, মাস বছর ধরে, তখন কি হয় জানেন? গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী স্ট্রেস আপনার পেটের ভালো ব্যাকটেরিয়াকে কমিয়ে দেয় আর খারাপ ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেয়। ক্রনিক স্ট্রেসের সময় অন্ত্রের সেন্সরগুলো বেশি সেন্সিটিভ হয়ে যায়। ছোট জিনিসও পেট ব্যথা করে। ছোটখাটো ভুল বা ছোটখাটো খাবারেও আপনার পেটের সেন্সিটিভিটি বেড়ে যায়, অস্বস্তি লাগে। ইএনএস বা এন্টারিক নার্ভাস সিস্টেমের নার্ভ কানেকশন পরিবর্তন হয়, মানে আপনার পেটকে যে দ্বিতীয় মস্তিষ্ক বলে, সেই মস্তিষ্ক এলোমেলো কাজ করা শুরু করে। সেরোটোনিন উৎপাদন এলোমেলো হয়ে যায়, ব্যাকটেরিয়া আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এই কারণেই দেখেন বাংলাদেশে আইবিএস, গ্যাস্ট্রিক, আইবিডি, এমনকি কোলন ক্যান্সারের হার বাড়ছে, কারণ আমরা বাস করছি একটা প্রেসার কুকারে। তো একটা কথা পরিষ্কার করে বলি, আপনার যদি পেটে দীর্ঘদিন সমস্যা থাকে, রক্ত পড়ে, ওজন কমে যাচ্ছে বা অস্বাভাবিক কিছু হয়, তাহলে শুধু এই ভিডিও দেখে ঘরে বসে থাকবেন না। দ্রুত ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিন, পরীক্ষা করান। স্ট্রেস কারণ হতে পারে, কিন্তু আরো অনেক রোগ আছে যেগুলোর উপসর্গ একই রকম। আজ যা বলছি এটা সচেতনতা বাড়ানোর জন্য, অবশ্যই ডাক্তারের চিকিৎসার বিকল্প না। এখন আসছি 5টি প্র্যাকটিক্যাল সমাধান। সেটা হচ্ছে, এক হচ্ছে, খাওয়ার আগে 3 মিনিট শান্ত থাকুন, স্থির ভাবে খাওয়া শুরু করুন। স্ট্রেসে থাকলে পেট খাবার হজম করে না, তাই অফিস থেকে ফিরে রাগ চাপ নিয়ে সাথে সাথে খেতে বসবেন না। 3 মিনিট চুপচাপ বসেন, গভীর শ্বাস নেন, তারপর খেতে বসেন। দুই হচ্ছে, পেটের শ্বাস নেন বা বেলি দিয়ে ব্রিদিং, বেলি ব্রিদিং শিখেন দিনে 2 বার। সকালে আর ঘুমানোর আগে 5 মিনিট করে গভীর শ্বাস নেন। নাক দিয়ে 4 সেকেন্ড শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন, 8 সেকেন্ডে ছাড়বেন। এটা ভ্যাগাস নার্ভকে শান্ত করে। এমন ভাবে শ্বাস নেবেন যেন শ্বাস নেওয়ার সময় পেট উঁচু হয় এবং শ্বাস ছাড়ার সময় পেট ভিতরের দিকে চলে যায়। 3 নাম্বার হচ্ছে, রাতে ফোন বন্ধ করেন। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গায় আইবিএস এর একটা অন্যতম কারণ হচ্ছে রাতের এই মোবাইল শেয়ারিং করা বা স্ক্রিন টাইম। রাতে 3 ঘন্টা ফেসবুক, টেনশনের খবর, দুশ্চিন্তার খবর, এগুলো আসলে এগুলো থেকে দূরে থাকতে হবে। ঘুমের 1-2 ঘন্টা আগে ফোন থেকে নিজেকে দূরে রাখবেন।
4 নাম্বার হচ্ছে ফার্মেন্টেড ফুড প্রতিদিন খেতে হবে। দই, ঘোল, পান্তা ভাত এগুলো আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়ার জন্য ভালো খাবার। প্রতিদিন একটু হলেও খাওয়া উচিত। আর 5 নাম্বার হচ্ছে নিয়মিত হাঁটা। দিনে আমরা বলি যে সাধারণত 30 মিনিট অন্তত হাঁটেন সকালে বা সন্ধ্যায়। হাঁটা শুধু শরীরের না, মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমায়, পেটের মোটিলিটি বা পেটের গতি স্বাভাবিক রাখে। তো এই 5টা জিনিস 30 দিন করে দেখেন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে জনস্বার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে ইনশাল্লাহ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং পেজটি ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিও যখনই দেওয়া হবে তখনই আপনারা পেয়ে যাবেন। আর শেষে এই ভিডিওতে যত গবেষণা আর তথ্যগুলো তুলে ধরলাম সবগুলো রেফারেন্স কমেন্ট সেকশনে পিন করে দেওয়া হলো, আপনারা দেখে নেবেন। তো মনে রাখবেন, স্ট্রেস এড়ানো যায় না, কিন্তু স্ট্রেসের কাছে হার মানতে হবে এমনও না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।